ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, নমরুদ বলে, ইব্রাহিম রে, কোন রবের দাওয়াত দিচ্ছ, কোন সত্তার দাওয়াত দিচ্ছ? এই সমাজে আমি নমরুদ ছাড়া আর কোন রব আছে বলে আমার তো মনে হয় না। ইব্রাহিম রে, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। তুমি যেই রবের দাওয়াত দিচ্ছ ইব্রাহিম, সেই রবের কিছু বৈশিষ্ট্য আমাকে বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবের বৈশিষ্ট্য নমরুদকে বলতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বরে বলতে শুরু করলেন, নমরুদ শুনো। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى قال فما بال القرون الأولى। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, শুনো শুনো, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে খাবার দেন। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সবকিছু দান করেন। চিল্লায়া বলেন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, নমরুদ আমার রব সম্পর্কে শুনো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, নমরুদ আমার রব সম্পর্কে শুনো। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন কাবার মালিক। নমরুদ আমার রব সম্পর্কে শুনো। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে অন্ধকারে আলোর পথ দেখিয়ে দেন। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে ক্ষুধার সময় আহার দান করেন। আওয়াজ করে বলুন তো, তিনি কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণে ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। চিল্লায় পড়েন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দেব, খুব বেশি না, আর 20টা মিনিট আমরা একসাথে দোয়া করে যেতে চাই। 1 ঘন্টা। অনেক ঠান্ডা, ভাইদের কষ্ট হচ্ছে আমি জানি, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আপনারা তো কষ্ট করে এখানে বসে আছেন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। চিল্লায় পড়েন আমিন। আমাদের জীবনে আর যদি কোনো ভালো কাজ না থাকে, আল্লাহ তাআলা একটা ভালো কাজ, এই কাজের উসিলা আমাদেরকে নাজাত দিন। পড়েন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবের পরিচয় দিতে শুরু করেছেন। নমরুদ আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে খাবার দেন, ভয়ের সময় আশার আলো দেখিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, নমরুদ আমার রবের পরিচয় শোনো শোনো। আমার রব হচ্ছেন সেই সত্তা রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে জীবন দান করেন, যিনি আমাদেরকে মরণ দান করেন। নমরুদ বলে, ইব্রাহিম তাই নাকি? তোমার রব জীবন দান করেন, মরণ দান করেন, আমিও তো জীবন দান করি, মরণ দান করি। নমরুদ জেলখানা থেকে 2 জন কয়েদিকে ধরে এনেছে। একজনের পেটে ধা করে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করে ফেলেছে, আরেকজনকে জীবিত রেখেছে। নমরুদ বলে, ইব্রাহিম রে দেখেছো নাকি, একজনকে জীবন দিলাম আর একজনকে মরণ দিলাম। ইব্রাহিম বলে, তাই নাকি? তুমি একজনকে জীবন দিতে পারো, আরেকজনকে মরণ দিতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ রে, আমার রব তো আরেকটা কাজ করতে পারেন, দেখি তুমি সেই কাজটা করতে পারো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, নমরুদ আমার রব প্রতিদিন সূর্যটাকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত করে পশ্চিম আকাশে অস্ত দেন। নমরুদ রে, তোমার যদি ক্ষমতা থাকে, আগামীকাল থেকে আর সূর্যটা পূর্ব আকাশ থেকে নয়, বরং তুমি পশ্চিম আকাশ থেকে উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, নমরুদ কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নমরুদ বলতে শুরু করেছে, ও সম্প্রদায়ের মানুষ, যদি তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম টিকিয়ে রাখতে চাও, ইব্রাহিমকে ধ্বংস করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে শুরু করেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, ইব্রাহিম রে, আপনার জন্য আমি কি করতে পারি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জিবরিল রে, যেই রবের দাওয়াত দিতে গিয়ে আমি ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না।
রব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। নবী মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে গুলবাগান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস ইসলামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস ইসলামকে মালিক আগুন থেকে বাঁচিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস ইসলাম চিন্তা করলেন, নিজের জন্মভূমি ইরাকের ওর নগরীতে আর থাকার কোনো সুযোগ নেই, ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ওর নগরী থেকে হিজরত করলেন হাররানের দিকে। হাররানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত শুরু করলেন, কালেমার দাওয়াত শুরু করলেন। হাররানের নগর প্রধান যিনি ছিলেন, হাররানের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছেন। হাররানের অন্য সব মানুষ তারা ছিল পৌত্তলিক, কোনো ধর্মের তারা পূজা করত না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন এখানেও ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাররান থেকে চলে আসবেন, হাররানের নগর প্রধান ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি চাই হাররানের বুকে সবাই কালেমা পড়ে মুসলমান হবে। তুমি তো হাররান থেকে হিজরত করে চলে যাচ্ছ, এমন একজন দায়ীকে, এমন একজন বক্তাকে হাররানের বুকে রেখে যাও যিনি মানুষকে কালেমার দাওয়াত দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাররান থেকে চলে আসবেন, নিজের ভাতুষপুত্র লূত আলাইহিস সালামকে হাররানে রেখে আসলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম হাররান থেকে নিজের পরিবারকে নিয়ে তিনি ফিলিস্তিনে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন ইরাকের ওর নগরীতে, ইরাকের ওর নগরী নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, কালেমার দাওয়াত দিতে পারলেন না, চলে আসে হাররানে। হাররানও কালেমার দাওয়াত দিতে পারলেন না, চলে আসে ফিলিস্তিনে। ফিলিস্তিনে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায়, দুর্ভিক্ষ, খরা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করবেন? ফিলিস্তিনের বুকে কোনো খাবার নেই, তিনি চলে গেলেন মিশরে। সেই সময় মিশরে শাসন করছিল হ্যাকসন সম্প্রদায়। হ্যাকসন সম্প্রদায়ের প্রধান যিনি ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত জালিম, অত্যন্ত অত্যাচারী। তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তিনি বিবাহিত নারীদেরকে তিনি ভোগ করতেন, অত্যাচার করতেন, জুলুম করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে চলে গেলেন, হাররানের প্রধান হ্যাকসন সম্প্রদায়ের প্রধানের সামনে যখন দাঁড়িয়ে গিয়েছেন, হ্যাকসন সম্প্রদায়ের প্রধান ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইব্রাহিম রে, তোমার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম একটু ঘুরিয়ে জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছে তিনি আমার স্ত্রী নন, বরং তিনি হচ্ছেন আমার বোন। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তিনবার মিথ্যে কথা বলেছিলেন। কোম্পানিগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কয়বার মিথ্যে কথা বলেছিলেন? আমরা যদি এক্সপ্লেইন করি, আদতে এইগুলো মিথ্যে ছিল না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে বলেছিলেন। তার মধ্যে এক নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সমাজে ছিলেন, সমাজের প্রত্যেকটা মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, ইব্রাহিম রে, চলো মূর্তি পূজা যেতে হবে, মেলায় যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। কিন্তু আদতে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন। দুই নম্বরে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রত্যেকটা মূর্তিকে ভেঙে ফেলেছেন আর নিজের কোঠারটাকে বড় একটা মূর্তির উপর রেখে দিয়েছেন, নিজের সম্প্রদায়ের মানুষ প্রশ্ন করেছে, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করেছে, ইব্রাহিম রে, আমাদের মূর্তিগুলোকে কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে জবাব দিয়েছিলেন, আমি তো তোমাদের মূর্তিগুলোকে ভাঙি নাই, বরং তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছে বড় এই মূর্তি দেখা যাচ্ছে। কিন্তু আদতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই মূর্তিগুলোকে ভেঙেছিলেন। তিন নম্বরে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হ্যাকসার সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পাশেই তার স্ত্রী সারা আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইব্রাহিম রে, তোমার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দিয়েছিলেন, আমার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন তিনি আমার স্ত্রী নন, বরং তিনি হচ্ছেন আমার বোন। হ্যাকসুর সম্প্রদায়ের প্রধান যিনি ছিলেন, তিনি সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ালেন, জুলুম করবেন, অত্যাচার করবেন। হ্যাকসুর সম্প্রদায়ের প্রধান তিনি যখন সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়েছেন,
এই প্রেসিডেন্ট, এই প্রধানের হাতটাকে যে মালিক অবশ করে দিয়েছেন তিনি কে? এই প্রেসিডেন্ট সারা আলাইহিস সালামকে বললেন, সারা রে, রবের কাছে দোয়া করো, আমি ভালো হয়ে যাব, তোমার উপর জুলুম করব না। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক এই প্রধানের হাতটাকে আপনি ভালো করে দেন। সারা আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন কে? হাকসুর সম্প্রদায়ের প্রধানের হাতটা ভালো হয়ে গিয়েছে। এরপরও কিন্তু সে ভালো হয়নি, আবার সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়েছে। আবার মালিক সারা আলাইহিস সালামের দিকে যখন হাকসুর সম্প্রদায়ের প্রধান হাত বাড়িয়েছে, তার হাতটাকে মালিক আগের চেয়ে বেশি করে অবশ করে দিয়েছেন। হাকসুর সম্প্রদায়ের প্রধান আবার সারা আলাইহিস সালামকে বললেন, সারা রে, দোয়া করো, আমি ভালো হয়ে যাব। সারা আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, মুহূর্তের মধ্যেই সেই প্রধানের হাতটাকে ভালো করে দিয়েছেন কে? সেই প্রধান বুঝতে পেরেছে, না না, সারা আলাইহিস সালাম তো সাধারণ কোনো মানুষ নয়। সারা আলাইহিস সালামকে সে ছেড়ে দিয়েছে, পাশাপাশি মিশরের রাজকন্যা হাজার আলাইহিস সালামকে সারা আলাইহিস সালামের খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সিজদায় পড়েছিলেন, সালাতে দাঁড়িয়েছিলেন। সারা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে প্রশ্ন করলেন, সারা রে, তোমার খবর কি? সারা আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, হাকসুর সম্প্রদায়ের প্রধান আমার কোনো ক্ষতি করতে পারে নাই, বরং আমার আমানতদারিতা, ঈমান দেখে আমার খিদমতের জন্য একজন মিশরী কন্যা দান করেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অনেক সময় আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা বিপদে থাকে। যখন ডেলিভারি হয়, হসপিটালে নেওয়া হয়, আমাদের করার কিচ্ছু থাকে না। কখনো ডেলিভারি রুমে গিয়েছেন যেখানে সন্তান জন্ম হয়? সন্তান যখন জন্ম হয়, মায়েরা এমন চিৎকার মারে, আল্লাহ আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করুন, পড়ে না আমিন। আমাদের মায়েরা যখন ডেলিভারি রুমে যায়, যখন বিপদে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন দোয়া করবেন, সিজদায় পড়ে থাকবেন। আপনি যখন সেই কঠিন মুহূর্তে রবের কাছে দোয়া করবেন, আপনার দোয়াগুলোকে কবুল করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বললেন, সারা রে, কি ব্যাপার? সারা আলাইহিস সালাম বললেন, কোনো বিপদ নাই, কোনো আপত্তি নেই, কোনো টেনশন নেই। হাকসুর সম্প্রদায়ের প্রধান আমার কোনো জুলুম করতে পারে নাই, উপরন্তু আমার খিদমতের জন্য মিশরের রাজকন্যা হাজার আলাইহিস সালামকে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে মিশর থেকে আমার ফিলিস্তিনে চলে আসলেন। সারা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার আলাইহিস সালামকে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামকে বিয়ে করলেন। মিশর থেকে ফিলিস্তিনের বুকে চলে আসলেন। হাজার আলাইহিস সালামের পেট থেকে মালিক ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। আর ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের জমিনে। আর ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। তার মানে বোঝা যায় আমাদের বাপদাতার জন্ম হচ্ছে ফিলিস্তিনে। সুতরাং এই ফিলিস্তিন কোনো ইহুদির নয়, কোনো খ্রিস্টানদের নয়, বরং এটা হচ্ছে মুসলমানদের বাপদাদার সম্পত্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জন্ম দিলেন ফিলিস্তিনের বুকে, ইসমাইল আলাইহিস সালামের জন্মের 14 বছর পরে হাজার আলাইহিস সালামের আরেকজন সতীন ছিলেন সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের গর্ভে মালিক ইসহাক আলাইহিস সালামকে জন্ম দিলেন। আমার রব চমৎকার করে বললেন, ইব্রাহিম রে, তুমি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার সেই মরুভূমির প্রান্তরে চলে যাও। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কা মুকাররমায় চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন হচ্ছে ইসমাইল, আরেকজন হচ্ছে ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জন্য মক্কা মুকাররমায় বাইতুল্লাহ মসজিদুল হারাম বিনির্মাণ করলেন, পুনরায় সংস্কার করলেন। আর অন্যদিকে ইসহাক আলাইহিস সালামের জন্য ফিলিস্তিনের বুকে বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসাকে বিনির্মাণ করেছেন। আল্লাহু আকবার। ইহুদিদের যে বিকৃত তাওরাত আছে, সে বিকৃত তাওরাত অনুযায়ী এই ফিলিস্তিনের জমিনটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে।
সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আজকের পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। এই 4,500 ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষ ইব্রাহিমের পরিবারকে সম্মান করে। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদিরা বলে ইব্রাহিম হচ্ছে আমাদের ধর্মের, খ্রিস্টানরা বলে ইব্রাহিম হচ্ছে আমাদের ধর্মের। কিন্তু আমার রব জানিয়েছেন ইব্রাহিম ইহুদি ছিলেন, ইব্রাহিম খ্রিস্টান ছিলেন। এই কথাকে আমার নিজ থেকে বানিয়ে বললাম? এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহ? সেই কথাটাকে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শুনো, ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা বলো ইব্রাহিম ইহুদি ছিলেন, অথচ ইহুদি ধর্ম এসেছে ইনজিল তাওরাত নাজিলের পরে, আর তাওরাত নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক শত বছর পরে। খ্রিস্টানদেরকে বললেন, খ্রিস্টানরা শুনো, তোমরা দাবি করো ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন, অথচ খ্রিস্টান ধর্ম আবির্ভাব হয়েছে ইনজিল নাজিলের পরে, আর ইনজিল নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 1700 বছর পরে। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন চমৎকার করে বলল ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তাহলে ইব্রাহিম কি ছিলেন? চমৎকার করে আমাদেরকে জবাব দিয়ে দাও। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, মা কানা ইব্রাহিম يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين। মালিক চমৎকার বান্দা শুনো, ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, বরং ইব্রাহিম তিনি ছিলেন পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম রে আসলিম, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। মালিক যখন বলেছে ইব্রাহিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইব্রাহিম সাথে সাথে জবাব দিয়ে বলেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আমার রব শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সেই নবী, তিনি ছিলেন সেই মুসলমান। পৃথিবীর বুকে আমরা যারা মুসলমান হিসেবে নামকরণ করেছি, আমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ যিনি করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের সমাজে যখন ছোট্ট সন্তান জন্মগ্রহণ করে, সন্তানদের নাম কে রাখে? বাবা রাখে, দাদা রাখে, নানা রাখে। আমরা যে মুসলমান হিসেবে বড় হয়েছি, এই মুসলমান নামকরণ যিনি করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন সেই নবী, তিনি হচ্ছেন সেই রাসূল যিনি ফিলিস্তিনের জমিনটাকে তিনি আবাদ করেছেন। ফিলিস্তিন আমাদের বাপ দাদার জমিন। মনে রাখেন মুসলমান কোম্পানিগঞ্জের ভাইরা, ফিলিস্তিন আমাদের বাপ দাদার সম্পত্তি। সুতরাং এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস তো দূরের কথা, ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিন কখনো অন্য কোনো ধর্মকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কি না? ফিলিস্তিন বাপ দাদার জমিন, বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সংস্কার করেছেন, বিনির্মাণ করেছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস বারবার 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 শকুনরা দখল করেছে, দখলদাররা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে, আর মুসলমানরা বারবার আমাদের বাইতুল মুকাদ্দাসকে আমরা ফিরিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? বাইতুল মুকাদ্দাসকে সর্বপ্রথম দখলদার মুক্ত করেছিলাম, হানাদার মুক্ত করেছিলাম, বিজয় করেছিলাম মুসা আলাইহিস সালামের সময়। একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনায় যাই, কান লাগায় শুনেন। মুসা আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, ফিরাউন বলে আমার সমাজে কালেমার দাওয়াত কে দেয়, ইসলামের দাওয়াত কে দেয়? মুসা আলাইহিস সালামকে দাওয়াত শুরু করলেন। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে ভাগতে শুরু করলেন। সামনে নীলনদ, পিছনে ফিরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় তারা বলে, মুসা রে কোথায় নিয়ে আসলেন? সামনে নীলনদ, পিছনে ফিরাউনের বাহিনী, কোনো দিকেই তো যাওয়ার সুযোগ নেই। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলে, মুসা রে আজকে আমরা নিঃসন্দেহে ধরা পড়ে যাব, আজকে আমাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই,
আজকে আমাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে জানিয়ে দিলেন, বোকারা শোনো, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যেই রবের দাওয়াত দিতে গিয়ে আমরা বের হয়েছি, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। মুসা আলাইহিস সালাম রবের কাছে দোয়া শুরু করলেন। আমার রব মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি আছে। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো সমুদ্রের পানিতে। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, মুহূর্তের মধ্যেই মুসলমানদের জন্য যে মালিক সমুদ্রের মধ্যে জায়গা করে দিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। নীল নদ পার হয়ে তিনি চলে গেলেন, এই প্রান্তরে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে চলে গেলেন, মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা রে, বাইতুল মুকদ্দাসা, আরদুল মুকদ্দাসা, মুসা রে, তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে ফিলিস্তিন বিজয় করতে হবে, বাইতুল মুকদ্দাস বিজয় করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মানুষকে জানিয়ে দিলেন, সম্প্রদায়ের মানুষেরা শোনো, আমার রব আমাকে জানিয়েছেন যেন আমরা বাইতুল মুকদ্দাসকে বিজয় করি। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, সম্প্রদায়ের মানুষেরা শোনো, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনকে বিজয় করতে হবে। তার সম্প্রদায়ের মানুষেরা বলে, আমরা বাইতুল মুকদ্দাস বিজয় করতে পারবো না। তার কারণ হচ্ছে, সেই সময়ে বাইতুল মুকদ্দাস শাসন করছিল, ফিলিস্তিন শাসন করছিল আমালেকা সম্প্রদায়ের মানুষ। আমালেকা সম্প্রদায় হচ্ছে তারা যেই সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ সুপার পাওয়ার ছিল, সামরিক শক্তিতে এক নম্বরে ছিল। সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল ফিলের মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শোনো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদিল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আমার রব সুন্দর করে বললেন, আমালেকা সম্প্রদায় ছিল আদ সম্প্রদায়ের মানুষ। আজ সম্প্রদায়ের মানুষদেরকে তোমরা চেনো নাকি? আজকের সমাজে যে বিল্ডিং গুলো দেখা যায়, আমার রব আজ সম্প্রদায়কে এত বেশি শক্তিশালী করেছিলেন, এত বেশি নাজ এবং নিয়ামত দিয়েছিলেন। এই আজ সম্প্রদায়ের মানুষ পাহাড় কেটে কেটে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তারা বিল্ডিং গুলো বিনির্মাণ করেছে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলে, না না, পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার তারা ফিলিস্তিন শাসন করতেছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি যাও এবং তুমি তোমার রবকে নিয়ে, তোমার রবকে সাথে নিয়ে তোমরা যুদ্ধ করো। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা فإن يخرجوا منها فإنا داخلون। মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মানুষকে বলেছেন, চলো চলো বাইতুল মুকদ্দাস বিজয় করতে হবে, তারা বলে, না না, আমরা বাইতুল মুকদ্দাস বিজয় করতে পারবো না। কিন্তু দুইজন মানুষ রাজি হয়েছে, তার মধ্যে একজন ছিল ইউশা ইবনে নূন আর একজন ছিল কালিব। তারা বলে, চলো চলো আমরা বাইতুল মুকদ্দাস বিজয় করি। কিন্তু তার সম্প্রদায়ের মানুষ বাইতুল মুকদ্দাসকে বিজয় করতে রাজি হয় নাই। সর্বশেষ মালিক মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে এমন একটা শাস্তি দিয়েছেন, শুনেন। সর্বশেষ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে মালিক তিন প্রান্তরে 40 বছর পর্যন্ত আটকে রেখেছিলেন। এমন কঠিন একটা শাস্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ সকালবেলা তিন প্রান্ত থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু বিকেলবেলা দেখতে পায় তারা যেই জায়গা থেকে রওনা হয়েছিল তারা ঠিক সেই জায়গাতে আটকে আছে। তিনটা বছর পরে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে এই সম্প্রদায়ের দায়িত্ব চলে আসে ইউশা ইবনে নূনের কাঁধে। ইউশা ইবনে নূন তিনি জানিয়ে দিলেন, আমরা যদি বাইতুল মুকদ্দাস বিজয় না করি আমাদের আর কোনো রক্ষা নেই, আর কোনো রেহাই নেই। ইউশা ইবনে নূন তিনি চলে গেলেন বাইতুল মুকদ্দাসকে বিজয় করার জন্য। আমালেকা সম্প্রদায়ের সঙ্গে তিনি তুমুল লড়াই শুরু করলেন। যুদ্ধের দিনটা ছিল শুক্রবার। শনিবার দিন যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, কারণ শনিবার দিন ছিল পুত এবং পবিত্রতার দিন। ইউশা ইবনে নূন তিনি যুদ্ধ করতে শুরু করলেন।
জুমাবার আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে তিনি দেখতে পেলেন মুসলমান বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আজকে যদি সূর্যটা ডুবে যায় আর মুসলমান যদি পরাজিত হয়ে যায়, আর কালকে যদি আমালেকের সম্প্রদায় সুযোগ পেয়ে যায়, ডাবল শক্তি নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করতে পারে। ঈসা ইবনে নূন তিনি দোয়া করলেন, মালিক আল্লাহুম্মা হবিসহা আলাইনা। ঈসা ইবনে নূন সূর্যের দিকে তাকিয়ে বললেন, ইন্নাকি মা'মুরা ওয়া আনা মা'মুর। সূর্যের দিকে তাকিয়ে বললেন, সূর্য রে, তুমি যেই রবের ইবাদত করো, তুমি যেই রবের আনুগত্য করো, আমি ঈসা ইবনে নূন সেই রবের ইবাদত করি। রবের কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, মালিক দয়া করে মায়া করে আপনি সূর্যটাকে 1 ঘন্টার জন্য বিলম্বিত করে দেন। আমার কোম্পানিগঞ্জের ভাইরা, ঈসা ইবনে নূনের সময় তিনি যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য মালিক 1 ঘন্টা সূর্যটাকে ঈসা ইবনে নূনের জন্য আটকে রেখেছিলেন। আর ঈসা ইবনে নূন ফিলিস্তিন বিজয় করেছেন। বাইতুল মুকাদ্দাস বিজয় করে বাইতুল মুকাদ্দাসের মিনারে ইসলামের পতাকা তিনি পতপত করে উড়িয়েছেন। আল্লাহু আকবার! কিসের চিন্তা করেন, কিসের ভয় করেন? যেই রব বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য সূর্যটাকে 1 ঘন্টা পর্যন্ত আটকে রেখেছিলেন, সেই রব কি আছে নাই? কিসের ভয়, কিসের চিন্তা করেন? একটা বার জোর গলায় লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে যান, পুরো বিশ্বের কাফেরদের পায়জামা গরম হয়ে যাবে। মুসলমানদের বিজয় অনিবার্য। মুসা আলাইহিস সালামের সময় ঈসা ইবনে নূন তিনি ফিলিস্তিন বিজয় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবার দখলদাররা বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলেছে, ফিলিস্তিন দখল করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন অতি শীঘ্রই মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মাত্র 5 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন এবং তিনি নিজ হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দখলদাররা আবার বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেয়। সালাউদ্দিন আইয়ুবী 1099 সালে প্রথম ক্রুসেডে খ্রিস্টান বাহিনী যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করে নেয়, দখল করে নেয়, এই বাইতুল মুকাদ্দাস দখল করার পরে এই প্রথম ক্রুসেডে 1099 সালে বাইতুল মুকাদ্দাস দখল করার দিন একদিনে 70,000 মুসলমানকে তারা শহীদ করে দেয়। এবং বাইতুল মুকাদ্দাসকে গোয়ালঘর চিনেন, ঘোড়ার আস্তাবল, যেখানে গরু থাকে, যেখানে ঘোড়া থাকে, আপনারা কি বলেন? গোয়ালঘর। বাইতুল মুকাদ্দাসের এই পুণ্যভূমিকে খ্রিস্টানরা ঘোড়ার আস্তাবলে পরিণত করেছে, অপমানিত করেছে, নির্যাতন করেছে। সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী তিনি বুঝতে পেরেছিলেন মুসলমানদেরকে যদি এক করা না যায় এই বাইতুল মুকাদ্দাস বিজয় করা সম্ভব নয়। সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী তিনি মিশর, সিরিয়া, ইয়েমেন, হিজাজ সব মুসলিম দেশগুলোকে ঘুরে ঘুরে মুসলমানদেরকে এক করেছেন। সর্বশেষ 1187 খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেন এবং 1000 বছর পরে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসের বুকে লিল্লাহি তাকবীর এবং আযানের ধ্বনি তিনি বাক্য উচ্চারণ করেছেন। সালাউদ্দিন আইয়ুবী তিনি ছিলেন সেই শাসক যিনি ডোম অব দ্য রক তিনি সেটাকে সৌন্দর্য বর্ধন করেছেন। সর্বশেষ 1917 খ্রিস্টাব্দে আবার এই বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন ব্রিটিশদের হাতে চলে যায়। এখন পর্যন্ত ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস ব্রিটিশদের হাতেই আছে। বারবার দখলদাররা ফিলিস্তিনকে দখল করেছে, মুসলমান বিজয় করেছে। আমরা আবারও এই ফিলিস্তিনকে বিজয়ের অপেক্ষায় আছি, আমরা আবারও বাইতুল মুকাদ্দাসকে বিজয়ের অপেক্ষায় আছি, ঠিক না? হে মুসলমান জাগরে বান, নেই তো সময় ঘুমিয়ে থাকার। হে মুসলমান জাগরে বান, নেই তো সময় ঘুমিয়ে থাকার। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে।
দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসে, তবু কি ভাঙবে না নিদেরা তোমার? হে মুসলমান জাগরে এবার, নেগো সময় ঘুমিয়ে থাকা। ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্নাকে তুমি শুনছো না? অসহায় মায়েদের করুণার তোনা তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছো না? অসহায় মায়েদের করুণার তোনা তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে, আমরা যদি না জাগি তবে কে দিবে মিনারে আযান আবার? হে মুসলমান জাগরে এবার, নেকো সময় ঘুমিয়ে থাকার। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে মুক্ত করে দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সিলেটের জমিনে এসেছি, কিন্তু আপনাদের একটি গান না গাইলে তো আর মন ভরে না। আপনাদের সুন্দর ভাষার সুন্দর সুন্দর গান আছে না নেই? আপনার সেই গানগুলো কি গান? আমি কিন্তু মাঝে মাঝে মন যখন খারাপ থাকে আপনাদের গানগুলো আমি শুনি। একটা গান আপনাদের ভাষায় আমি একটু শোনাতে চাই, আমি শেষ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই গানটা যদি আপনার কমন পড়ে বা আপনারা যদি পারেন, যদি মুখস্থ থাকে আমার সঙ্গে গাইতে হবে। পারবেন? আপনাদের গান মন খুলে গাইবেন, পারবেন ইনশাআল্লাহ? আমরার বাড়ির বাইশুরমা গঙ্গরে ফারো, পারেন? বলুন তো দেখি আমার সঙ্গে। আমরার বাড়ির বাইশুরমা গঙ্গরে ফারো, খাল্লি মনো খুশিয়ারার নদী, খাল্লি মনো খুশিয়ারার নদী, আছে হাওর বাউরো, আছে হাওর বাউরো। আমরার বাড়ির বাইশুরমা গঙ্গরে ফারো, আমরার বাড়ির বাইশুরমা গঙ্গরে ফারো। শাহজালালোর শাহপরানোর ফন্নভূমির গান, উষা উষা পাহাড় আছে, আসে চার বাগান। বিছনা কান্দি আছে দেখবাই সুন্দর, জাফলংরা তার গোলে জোড়াই অন্তর। বিছনা কান্দি আছে দেখবাই সুন্দর, জাফলংরা তার গোলে জোড়াই অন্তর। সময় পাইলে ঘুরিয়া যায়, সময় পাইলে ঘুরিয়া যায়, লালার খালোর ফারো, লালার খালোর ফারো। আমরার বাড়ির বাইশুরমা গঙ্গর ফারো। আল্লাহ তাআলা আমাদের সিলেটি ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করুন, পড়ে না আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য রওনা হয়ে গিয়েছেন। রাস্তায় নাখা মাদবী গোত্রের লোকের সঙ্গে দেখা। নাখা মাদবী গোত্রের লোক ওমরে ফারুককে প্রশ্ন করে, ওমরে ফারুক রাগান্বিত হয়ে কোথায় যাচ্ছ? ওমরে ফারুক জবাব দিয়ে বলে,
মক্কায় নাকি একজন নতুন ধর্মের প্রচারক বের হয়েছে, মুহাম্মদ তার কল্লাটা জবাই করার জন্য যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়বেন না। নাখামাদবি গোত্রের লোক ওমরে ফারুককে জবাব দিয়ে দেয়, ওমর রে, তুমি মুহাম্মদের কল্লাটা পরে কাটো, আগে তুমি তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় রক্ত উঠে গিয়েছে। কি বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতির বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। ঘরের কাছাকাছি যখন পৌঁছে গিয়েছেন, ওমরে ফারুক শুনতে পেলেন ঘর থেকে কোরআনের শব্দ আসে। তার বোন এবং ভগ্নিপতি চমৎকার করে কোরআন তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতর থেকে যখন কোরআনের আয়াতগুলো শুনেছেন, বোন এবং ভগ্নিপতিকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমরা কে তেলাওয়াত করছিলে বলো? বোন এবং ভগ্নিপতি কোনো জবাব দেয় না। ওমরে ফারুক বোনকে এমন একটা থাপ্পড় মেরেছেন, গালের মধ্যে 5-5টি আঙ্গুলের ছাপ বসিয়ে দিয়েছেন। ওমরে ফারুক এবার নরম হয়ে গেলেন। বোনকে প্রশ্ন করলেন, বোন রে, তুমি কে তেলাওয়াত করছিলে? এত সুন্দর তেলাওয়াত তোমার ঘর থেকে বেশি আসছিল, কে তেলাওয়াত করছিলে বলো? বোন এবং ভগ্নিপতি জবাব দিয়ে দেয়, ওমর, আমরা তো কোরআন তিলাওয়াত করছিলাম। ওমর বলে, যে কোরআন তোমরা তিলাওয়াত করছিলে সেই কোরআনটা আমি ওমরে ফারুক তিলাওয়াত করতে চাই। বোন এবং ভগ্নিপতি জবাব দিয়ে বললেন, ওমর রে, তুমি তো এমনি এমনি তিলাওয়াত করতে পারবা না। ওমরে ফারুক বললেন, কি করতে হবে বলো? বোন এবং ভগ্নিপতি বললেন, যাও যাও, নবীজির দরবারে যাও, নবীজির দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন দারুল আরকামে। চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নবী গো, মক্কার বিখ্যাত একজন কাফির ওমরে ফারুক দৌড়ে আপনার দরবারে আসতেছে, একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ভয় পেও না, আমি যে গত সপ্তাহে ওমরে ফারুকের জন্য দোয়া করেছিলাম, হতে পারে আমার রব আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে গেলেন, নবীজির দরবারে বসে পড়লেন। নবীজির দরবারে বসে বললেন, নবী গো, ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আর দেরি করতে চাই না নবী, অনেক অপরাধ করে ফেলেছি, আপনারা হাতটা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওমরে ফারুক পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বিখ্যাত একজন কাফির, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এই কোরআনের উপরে বিশ্বাস করেছেন, ওমরে ফারুককে যে মালিক জান্নাতি বলে ঘোষণা করেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? ইসলামের প্রথম বক্তা, যিনি কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে ওয়াজ করতেন, ইসলামের প্রথম ওয়াইজ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব রে, মদিনাতে যাও, আমার কোরআন দিয়ে তুমি মানুষকে ওয়াজ করো। সুবহানাল্লাহ পড়বেন না? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলেন। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে তিনি ওয়াজ করেন। মুসআব ইবনে উমাইর তিনি ছিলেন সেই বক্তা, তিনি যখন কোরআন দিয়ে ওয়াজ করতেন, হাদিস দিয়ে ওয়াজ করতেন, যেই জায়গাতে ওয়াজ করতেন যারাই শুনতো তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি চলে গেলেন বনু আব্দুল আশাল গোত্রে চলে গেলেন। সেই গোত্রে একজন বিখ্যাত নেতা ছিলেন, তার নাম হচ্ছে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা লাঠি নিয়ে চলে আসলেন। লাঠি দেখিয়ে বলছেন, মুসআব রে, এক্ষুনি আমার দরজার ছেড়ে চলে যাও, এক্ষুনি আমার গোত্র ছেড়ে চলে যাও, তুমি মদিনাতে চলে যাও।
আর তুমি যদি আমার গোত্রে ছুড়ে চলে না যাও, এই যে লাঠি আছে তোমাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে সোজা করে ফেলবো। মুসআব ইবনে উমাইর বললেন, উসাইদ রে, একটাবার আমার কথা শোনো, কি বলতে চাই, একটাবার আমার আলোচনা শোনো, আমার কথা যদি ভালো না লাগে আমার কথা শোনার প্রয়োজন নেই। মুসআব ইবনে উমাইর অনুরোধ করলেন, উসাইদ রে একটু বসো, আমি কি বলতে চাই শোনো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীম থেকে তিনি তিলাওয়াত করছিলেন, ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। উসাইদ ইবনে হুদাইর তিনি যখন কোরআনের আয়াতগুলো শুনেছেন তার চোখ থেকে দরদর করে পানি পড়তে শুরু করেছে। মুসআব ইবনে উমাইর তিনি প্রশ্ন করলেন, উসাইদ রে, তোমার কি হয়েছে, তোমার চোখে পানি কেন? উসাইদ ইবনে হুদাইর তিনি জবাব দিয়ে বললেন, মুসআব রে, আমার মনে অত্যন্ত জ্বালা, অনেক অনুতাপ, অনেক টেনশন, অনেক অপরাধ। তুমি যখন কোরআন তিলাওয়াত করেছো, তোমার কোরআন তিলাওয়াত শুনে আমার ভিতরে সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একদিন উসাইদ ইবনে হুদাইর খোলা আকাশের নিচে বসে আছেন, পাশেই তার ঘোড়াটাকে রেখেছেন, তার সন্তানকে পাশেই শুইয়ে রেখেছেন। মনের আনমনে তিনি চুপি চুপি কণ্ঠ সুরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। কত সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি চমৎকার করে পড়ছিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উসাইদ ইবনে হুদাইর তিনি যখন কোরআন তিলাওয়াত করেন, হঠাৎ করে দেখতে পেলেন তার ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে। উসাইদ ইবনে হুদাইর তিনি কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া লাফানো বন্ধ করে দেয়। আবার উসাইদ ইবনে হুদাইর তিলাওয়াত করেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উসাইদ ইবনে হুদাইর তিনি যখন কোরআন তিলাওয়াত করেন তার ঘোড়া লাফানো শুরু করে দেয়। উসাইদ কোরআন তিলাওয়াত বন্ধ করে দেন, তার ঘোড়া লাফানো বন্ধ করে দেয়। হঠাৎ করে তিনি দেখতে পেলেন আকাশ থেকে জমিন পর্যন্ত টিপ টিপ করে কি যেন জ্বলছে। উসাইদ ইবনে হুদাইর তিনি পরের দিন নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে গিয়ে বললেন, নবী, এই ব্যাপার, আকাশ থেকে জমিন পর্যন্ত টিপ টিপ করে তারকাগুলোর মতো জলজল বাতি আমি দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইদ রে, গতকাল রাতে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তোমার কোরআন তেলাওয়াত শুনে আসমানের ফেরেশতারা তারাও জমিনে নেমে এসেছিল। যারা এই কোরআনের উপর বিশ্বাস করেছে তাদেরকে সফলকাম বানিয়েছেন যিনি, তিনি কে? আপনারা নাম শুনেছেন, ডক্টর মরিস বুখাইরি। ফরাসি বিজ্ঞানী ছিলেন, ডক্টর ছিলেন। ডক্টর মরিস বুখাইরি তিনি ফেরাউনের লাশের মধ্যে গবেষণা শুরু করেছেন। তিনি যখন লবণাক্ত দেখতে পেলেন, ডক্টর মরিস বুখাইরি তিনি অবাক হয়ে গিয়েছেন। তার কলিগ বলল, তুমি যে রিসার্চ করেছো সেই রিসার্চটা তো কোরআন আল কারীমে আছে, সুবহানাল্লাহ পড়বেন না? তিনি মক্কাতে চলে আসলেন। মক্কাতে এসে তিনি কোরআন আল কারীম তিলাওয়াত শিখলেন। তিনি যখন পড়তে শুরু করেছেন, তিনি পড়তে পড়তে সূরাত ইউনূসের 92 নম্বর আয়াত, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। ডক্টর মরিস বুখাইরি তিনি যখন এই আয়াতটা তিলাওয়াত করেছেন, একটা মেডিকেল কনফারেন্সে দাঁড়িয়ে তিনি জবাব দিয়ে বললেন, চিৎকার করে বললেন, I have converted to Islam and believe in this holy Quran. ডক্টর মরিস বুখাইরি চিৎকার করে বললেন, আজকে আমি কোরআনের উপর বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকজন বিখ্যাত একজন পাদ্রী, তার নাম হচ্ছে ফ্লাদিমির, রাশিয়ান পাদ্রী। তিনি যখন কোরআন আল কারীম তিলাওয়াত করেছেন তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। বিখ্যাত একজন পাদ্রী ফাদার হিলারিয়ান হেগি 17 বছর খ্রিস্টানদের চার্চে তিনি কাজ করেছেন। তার জীবনের পুরো পড়াশোনাটাই ছিল পাদ্রী হওয়ার বিষয়ে। অনার্স করেছেন, মাস্টার্স করেছেন পাদ্রী হওয়ার জন্য। এই ফাদার হিলারিয়ান হেগি তিনি যখন কোরআন আল কারীম তিলাওয়াত করতে শুরু করেছেন, সূরা মুদ্দাথিরের একটি আয়াত, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। তিনি যখন এই আয়াতটি তিলাওয়াত করেছেন,
ফাদার হিলারিয়ান হেগি 17 বছর খ্রিস্টানদের চার্চে কাজ করার পর তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। যারা ক্রিকেটকে পছন্দ করেন, যারা ক্রিকেট দেখেন, কয়েকদিন পরে আইপিএল আছে না নেই? আছে। আপনাদের সমাজে আইপিএল দেখে অনেক ক্রিকেট প্রেমিক আছে না এখানে? ওই যুবক ভাইয়েরা আছে না নেই? বাংলাদেশে একজন ক্রিকেট জার্নালিস্ট আছেন দেব চৌধুরী। এই দেব চৌধুরীকে একজন মুসলিম ভাই একটা কোরআন দিয়েছিলেন, বাংলা কপি, বাংলার অনুবাদ। তিনি রেখে দিয়েছেন সেলফের উপরের তাকে। একদিন যায়, 2 দিন যায়, পড়তে মনে চায় না। হঠাৎ করে দেব চৌধুরী তিনি একদিন কৌতূহলবশত কোরআনটাকে ধরলেন, পড়তে শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, অনুবাদগুলো পড়তে শুরু করেছেন। এই দেব চৌধুরী তিনি কোরআন আল কারীম পড়তে পড়তে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আমেরিকার বিখ্যাত একজন জাদুকর রাভন থ্যাচার, তিনি কয়েকদিন আগে তিনি সব সময় সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে ভিডিও বানাতেন কোরআনকে ব্যঙ্গ করে। কোরআনের আয়াতগুলো তিনি ব্যঙ্গ করে পড়তেন। তিনি কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তিনি বলেছেন, I have reverted to Islam alone with the Quran. No one pushed me, no da'wah pushed me, no one convinced me. It was me and Allah, and the word of Allah brought me here. ড্রাগন থ্যাচার তিনি জবাব দিয়ে বলেছেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি যখন কোরআনের শব্দগুলো পড়েছি, কোরআনের শব্দগুলো আমাকে কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য করেছে। আরেকজন বিখ্যাত একজন পাদ্রী ডেভিড গোল্ড, তিনি অস্ট্রেলিয়াতে 45 বছর খ্রিস্টানদের চার্চে কাজ করেছেন। তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, ওয়াই ইউ হ্যাভ কনভার্টেড টু ইসলাম? 45 বছর তুমি তোমার জীবনটাই কাটিয়ে দিয়েছো খ্রিস্টানদের চার্চে কাজ করতে করতে, তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছো? তিনি জবাব দিয়ে বললেন, আই ওয়েন্ট টু আ মস্ক ইন পার্থ। অস্ট্রেলিয়াতে একটা বিখ্যাত শহর আছে, তার নাম হচ্ছে পার্থ। তিনি বললেন, আমি পার্থের একটা মসজিদে গেলাম। সেই মসজিদে আমি একটা কোরআন দেখলাম। সেই কোরআনটা যখন আমি পড়তে শুরু করলাম, আমার আর বুঝতে বাকি নাই। আই রিকগনাইজড ইট অ্যাজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ, অ্যাজ দ্য ওয়ার্ড অফ গড। আমি যখন কোরআনের শব্দগুলো পড়েছি, আমি বিশ্বাস করেছি এই শব্দগুলো পৃথিবীর কোনো মানুষের নয়, একমাত্র যেই মালিকের তিনি কে। কালেমা পড়ে মুসলমান হয়েছেন এই ডেভিড গোল্ড। তিনি তার নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়বেন না? কয়েকদিন আগে আপনারা দেখেছেন পুরো বিশ্ব থেকে নৌবহর গাজার দিকে ছুটতে শুরু করেছে। গাজার মানুষকে উদ্ধার করবে, গাজার মানুষদেরকে অনাহার থেকে মুক্ত করবে, অত্যাচার থেকে মুক্ত করবে। সেই নৌবহরে তার নাম ছিল ফ্লোটিলা গ্লোবাল সুমোস। এই ফ্লোটিলা গ্লোবাল সুমোদে একজন ইটালিয়ান অ্যাক্টিভিস্ট ছিলেন। তিনি ছিলেন ভিন্ন ধর্মীর। তিনি যখন মুসলমানদের সংস্পর্শে এসেছেন, তিনি যখন কোরআন পড়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আরেকজন বিখ্যাত, আমাদের সমাজে টিকটক আছে না, বিখ্যাত একজন টিকটক স্টার কেনিয়ান মিমস, আমেরিকান টিকটক স্টার, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, ওয়াই ইউ হ্যাভ কনভার্টেড ইসলাম? তুমি কেন ইসলাম কালেমা পড়ে মুসলমান হয়েছো? তার বয়স মাত্র 21 বছর। ও আমার জেনজির ভাইয়েরা, আমার যুবক এবং তরুণ ভাইয়েরা, কান লাগায় শোনেন। টিকটক স্টার, কন্টেন্ট ক্রিয়েটর, আমেরিকান বিখ্যাত একজন টিকটক, তিনি ভিডিও বানাতেন। তিনি বলেছেন, আমি পাকিস্তানে গিয়েছি, আই এক্সপেরিয়েন্স দ্য কালচার, দ্য ইসলামিক কালচার, দ্য ইসলামিক এনভায়রনমেন্ট। আমি যখন পাকিস্তানে গিয়ে মুসলমানদের সংস্পর্শে এসেছি, মুসলমানদের ইবাদত দেখেছি, আমিও কেনিয়ান মিমস কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এজন্য পৃথিবীর জমিন থেকে, আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, পৃথিবীর জমিন থেকে কোরআনটাকে মুছে ফেলা যাবে? পেছনের ভাইয়েরা কথা বলে না। কোরআনটাকে মুছে ফেলা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ।
তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সমর্থ প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সে কোরআন থেকে কথা শুনতে চাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে আমি একটু পরীক্ষা করতে চাই আমার কোম্পানিগঞ্জের ভাইদের গলায় আমার রবের জন্য কতটুকু ভালোবাসা। লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পড়া যাবে ইনশাল্লাহ? আমি পড়ছি লিল্লাহি তাকবীর। ঠান্ডায় জমে গিয়েছে, শক্তি নাই, মানুষ হিসাবে আওয়াজ কিন্তু হয় নাই। আমি আবারও পড়ছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সমুদ্র প্রিয় ভাইয়েরা, আমি সেই ঢাকা থেকে এসেছি, সেই সকাল 6:30 রওনা হয়েছে, অনেক কষ্ট করে আপনাদের পর্যন্ত এসেছি। কিছু মেসেজ, কিছু ইসলামিক কথা, কোরআন এবং হাদিসের কথা নিয়ে এসেছি। আলোচনা শেষ হওয়ার আগে কে কে উঠে যাবেন দেখি, দুহাত দেখিয়ে দেন। 3 জন পাওয়া গিয়েছে, ভুল হয়েছে না? কেউ উঠে যাবেন না, খুবই অল্প সময় আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা শুনবো। আমরা সবাই পড়ছি ইনশাআল্লাহ। সমুদ্র প্রিয় ভাইয়েরা, আমি যে কথাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি, এই কথাগুলো সচরাচর পাবেন না। আপনারা কি ফিলিস্তিনের কথা ভুলে গিয়েছেন? মাহফিল শেষ করার পরে বাড়িতে যাবেন, সন্তানকে বুকে নিয়ে ঘুমাবেন, কম্বল গায়ে দিয়ে আরামের একটা ঘুম দিবেন। কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা ঘুমাতে পারে না, তাবু করে বসবাস করে। এমন বাতাস আসে, বাতাসে তাবু উড়ে যায়, ঠান্ডায় বাচ্চারা মারা যাচ্ছে। আপনারা কি ফিলিস্তিনের কথা বলে গিয়েছেন? ফিলিস্তিন, পুরো বিশ্বের শকুনদের চোখ কেন ফিলিস্তিনের দিকে আছে? কান লাগায় শোনেন। ফিলিস্তিন এটা হচ্ছে সেই জমিন, প্রাচীনকাল থেকে ফিলিস্তিনের জমিনটাকে কৃষি এবং খনিজ সম্পদের জন্য বিখ্যাত। এই জন্য ব্রিটিশরা ফিলিস্তিনের জমিনের নাম দিয়েছে ফার্টাইল ক্রিসেন্ট, তার মানে হচ্ছে উর্বর বাঁকাচা। যেহেতু ফিলিস্তিনের জমিনটা হচ্ছে কৃষি এবং খনিজ সম্পদের জন্য বিখ্যাত, এই জন্য প্রাচীন এবং শকুনদের চোখ ফিলিস্তিনের দিকে আছে। ফিলিস্তিনের দিকে শকুনদের চোখ কারার অন্যতম কারণ হচ্ছে ফিলিস্তিন হচ্ছে সেই জমিন, যেই জমিনে সারা বছর বৃষ্টিপাত হয়, এবং যেখানে বৃষ্টিপাত সেখানে বরকত যে মালিক রেখে দিয়েছেন তিনি কে? ফিলিস্তিন। সেটা হচ্ছে সেই জমিন যেটি হচ্ছে পৃথিবীর মধ্যভাগে অবস্থিত। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ, এই 3 মহাদেশের সম্মেলন স্থল হচ্ছে আজকের ফিলিস্তিন। ফিলিস্তিন হচ্ছে সেই জমিন, যেই জমিনে পৃথিবীর প্রথম সভ্যতা এবং প্রথম শহর বিনির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর সর্বপ্রথম শহর, পৃথিবীর সর্বপ্রথম নগরের নাম হচ্ছে আরিহা। যে আরিহা নগরটি ফিলিস্তিনের বুকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল। ফিলিস্তিন এটি হচ্ছে সেই জমিন, যে জমিন আল্লাহ তাআলা অফুরন্ত বরকত এবং নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই কথাটা আমি আমার নিজ থেকে বললাম না, আমার কোম্পানিগঞ্জের ভাইরা খুব কান লাগায় শুনেন। আমার রব কত সুন্দর করে বলছেন, কত চমৎকার করে বলছেন। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর ৭১ নম্বর আয়াতে সুন্দর করে বললেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ফিলিস্তিনের জমিনটা হচ্ছে সেই জমিন, যেই জমিনে আমার রব সমস্ত নিয়ামত এবং বরকতগুলোকে ঢেলে দিয়েছে। ফিলিস্তিনের জমিনে আমার রব কেন বরকত ঢেলে দিয়েছে? কারণ ফিলিস্তিনের জমিনটা হচ্ছে সেই জমিন, যেই জমিনটাকে আমার রব আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবাদ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের ওর নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার সমাজে বড় হতে শুরু করলেন, তার সমাজের মানুষ ছিল পৌত্তলিক। তার সমাজের অন্যতম একজন মূর্তি ছিল নোনার এবং নিনহাল। তার সমাজের মানুষ নোনার এবং নিনহালের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রব নবী হিসেবে কবুল করে ফেললেন।
ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, না না, যেই জিনিসটা আমরা নিজের হাত দিয়ে বানাই, নিজে মূর্তি বানালাম, সেই মূর্তির সামনে গিয়ে আমরা আবার মাথা নত করি। যেই জিনিসটা আমরা নিজেরা বানাই, সেই জিনিসটা কখনোই আমাদের রব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে খুঁজতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন, বাবা তুমি যে কাজগুলো করছো নিঃসন্দেহে তুমি ভুলের মধ্যে আছো। আমার ভাইরা, আপনার বাবা যদি কখনো ভুল করে, ইব্রাহিমের শিক্ষা হচ্ছে আপনি নম্রভাবে আপনার বাবাকে বুঝিয়ে দিবেন। সেই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শুনো। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, বাবারে নিঃসন্দেহে তুমি ভুলের মধ্যে আছো, নিঃসন্দেহে তুমি ভ্রান্তির মধ্যে আছো, তুমি তোমার রব থেকে ফিরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজতেই শুরু করলেন। সন্ধ্যাবেলায় যখন দেখতে পেলেন দৌড় আকাশে টিপ টিপ করে তারকাগুলো জ্বলে, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটাই হচ্ছে আমার রব। সেই কথাটাকে রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্ধ্যাবেলায় আকাশের বুকে টিপ টিপ করে তারকাগুলো জ্বলতে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটাই হচ্ছে আমার রব। কিন্তু পরক্ষণে যখন দেখতে পেলেন আকাশের বুক থেকে তারকাগুলো হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমাদের রব হতে পারে না। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজতে শুরু করলেন। রাত্রিবেলায় তিনি যখন দেখতে পেলেন দূর আকাশে চাঁদ মামা টিপ টিপ করে আলো দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, চাঁদটা তো আগের তারকার চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। সেই কথাটাকে রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শুনো। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এটাই হচ্ছে আমার রব, কিন্তু সকালবেলা চাঁদ মামা যখন দূর আকাশে হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমাদের রব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, না না, নিজের রবকে খুঁজতে শুরু করলেন। সকালবেলা সূর্য মামা যখন পুরো পৃথিবীটাকে গরম করে ফেলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সূর্য মামাকে আগের চাঁদের চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। কিন্তু বিকেলবেলা কুদলি লগ্নে সূর্য মামা যখন পশ্চিম আকাশে লাল আভা ধারণ করে হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, না না, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, যে জিনিসটা হারিয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, কোন তারকা আমার রব হতে পারে না, কোন চাঁদ আমার রব হতে পারে না, কোন সূর্য আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, কোন তারকা আমার রব নয়, কিন্তু এই তারকাকে, এই চাঁদকে, সূর্যকে যে মালিক বানিয়েছেন তিনিই হচ্ছে আমার রব। আমার কোম্পানিগঞ্জের ভাইরা, যদি আমার কথা বুঝে থাকেন আওয়াজ করে বলুন তো দেখি, চাঁদ এবং তারকা সূর্যগুলোকে যে মালিক বানিয়েছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, না না, কোন চাঁদ আমার রব হতে পারে না, কোন সূর্য আমার রব হতে পারে না, কোন তারকা আমার রব হতে পারে না। আওয়াজ করে বলুন তো দেখি, যেই সত্তা আমাদের রব, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে দোনো মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। পড়েন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের রবকে খুঁজে পেয়েছেন, সমাজের প্রত্যেকটা মানুষকে ধরে ধরে নিজের রব সম্পর্কে জানাতে শুরু করেছেন। কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ সফল বানাবেন কে? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। আপনাদের বাবা নাই কার কার দেখি? অনেকের বাবা নাই। এখানে যারা আছে সবারই তো বাবা নাই। একটু চোখটা বন্ধ করেন, বাবার জন্য প্রাণ খুলে দোয়া করেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। আমাদের
বাবাদেরকে আল্লাহ তাআলা যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, পড়ে না আমিন। যাদের বাবা জীবিত আছেন আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, আমরা সবাই পড়ি আমিন। বাংলাদেশে ঐতিহ্যবাহী শহর 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেটের অন্তর্গত কোম্পানিগঞ্জ শাহ আনোয়ার রহমতুল্লাহ আলাই কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ আফতাব আলী কালামিয়া, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, আতালাল্লাহু আমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ তাআলা আমাদের অভিভাবককে নেক হায়াত দান করুন, পড়ি আমিন। আরও সভাপতিত্ব করছেন আমাদের মাথার তাজ মাওলানা কাজী আবুল লেইস মোহাম্মদ লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ রাআ। সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ রাআ। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। যারা কোরআন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে কোরআনের এই বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক এবং এক রাখুন, আমরা পড়ি আমিন। আমরা যারা প্রচণ্ড শীতের মধ্যে এত কষ্ট করে কোরআনের মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আমরা যেভাবে এখানে বসেছি আল্লাহ তাআলা জান্নাতে ঠিক এভাবেই বসার তৌফিক দেন, আমরা পড়ি আমিন। সারিবদ্ধ চা বাগান, দিকে দিকে সবুজের সমারোহ, বাংলাদেশের অন্যতম প্রকৃতি কন্যা 360 আউলিয়ার পুণ্যভূমি, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের অন্তর্গত কোম্পানিগঞ্জের কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের এই পুণ্যভূমিতে কোরআনের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আমরা আবারও রবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সমতে প্রিয় ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, আমরা কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনতে চাই। আমার কথা যদি বুঝে থাকেন বলুন তো দেখি, আজকে আমরা এই তাফসিরুল কোরআন মাহফিলে একটি কিতাব থেকে কথা শুনতে চাই, সেই কিতাবটির নাম কি? পিছনের ভাইরা কি বেশি শীত ধরেছে? বলুন তো দেখি, সেই কিতাবটির নাম কি? এই কোরআনে যারাই বিশ্বাস করেছে, এই কোরআনে যারাই ঈমান এনেছে, তাদেরকে যে মালিক সফল কাম বানিয়ে দিয়েছেন, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলুন তো তিনি কে? এই কোরআনে বিশ্বাস করেছেন সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অমুসলিম ছিলেন, মক্কার জমিনে ঘোষণা করে দেওয়া হয়েছে, মক্কাতেই নতুন ধর্মের প্রচারক বের হয়েছে, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু। কে আছো মুহাম্মাদের কল্লাটা কেটে আনতে পারবে? একটু হাত উঁচু করে দেখাও। ওমর ফারুক হাত উঁচু করেছেন, আমি পারব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু